গণমাধ্যম সংস্কার আমলাতন্ত্র যতটুকু চায় বাংলাদেশে ঠিক ততটুকুই সংস্কার হবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে কিছুটা সংস্কার হবে বলে মনে করেন তিনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন গণমাধ্যম কর্মীরা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। যদি সতর্কতা কিংবা লঘু দণ্ডের পরও মার্চে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আশু করণীয় কিছু সুপারিশও করেছে, কিন্তু গত 9 মাসে একটি সুপারিশও বাস্তবায়িত হয়নি। তাতে হতাশ গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যমের যে মুক্ত সময়কাল, টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান এবং আলোচনা অনুষ্ঠানে হতাশার কথা তুলে ধরেন তারা। বলেন, কমিশনের সুপারিশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় একটি সুরক্ষা বলয় তৈরি করা যেত, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ধারা বাদ দেয় সেই উদ্দেশ্য ব্যাহত হবে মত তাদের। কর্তৃত্ববাদ চলে গেছে, ইট ডাজন্ট মিন যে এই জায়গাটা আসলে কেউ নেই, এখানে আর নতুন অবয়বে আরেক কর্তৃত্ববাদ তৈরি হয়, এটাই স্বাভাবিক। আর কথা হলো সেটাকে ফাইট দেওয়ার মতো আমাদের অবস্থানটা আমরা তৈরি করতে পেরেছি কিনা বা পারছি কিনা। যত আমরা সাংবাদিকতা করব তত এই ট্রাস্টটা আমরা আবার ফেরত পাবো। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ইশতেহার প্রকাশ করবেন। আমরা তো আশা করি যে সেই ইশতেহারে গণমাধ্যম সংস্কার কমিশন বা বাস্তবায়নের যে ধারাগুলো বাস্তবায়নযোগ্য সেটার একটা প্রতিশ্রুতি তারা দেবেন। সংস্কার, ইলেকশন এবং বিচার এগুলি যদি ওনাদের প্রায়োরিটি হয়, তাহলে এগুলি প্রত্যেকটার সাথে গণমাধ্যমের একদম ডিপ রিলেশন। তাহলে এইটাকে তারা কেন আরো স্পিডি এই ওয়েতে বিবেচনা করছেন না, সেই জিনিসটা তাদের কাছ থেকে আসলে আমাদের জানতে হবে। টিআইবির নির্বাহী পরিচালকের হতাশা, সংস্কার কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়নে সরকার যথাযথ ভূমিকা পালন করেনি। বলেন, বাংলাদেশে সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যত সংস্কারের কথা বলি না কেন, বাংলাদেশের সংস্কার তখনই যতটুকুই হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায়। সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি যদি কিছু বাস্তবায়িত হতে হয়, সেটা হবে তখনই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলে পরিবর্তন হয়। দুর্নীতি বিষয়ক সংবাদ প্রচারের জন্য টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পান চ্যানেল ওয়ানের পারভেজ রেজা, সংবাদপত্র বিভাগে ডেইলি সানের রাশিদুল হাসান, আঞ্চলিক সংবাদপত্রে দৈনিক গ্রামের কাগজের আশিকুর রহমান ও ফয়সাল ইসলাম। প্রামাণ্যচিত্রে চ্যানেল 24-এর সাবেক রিপোর্টার ফয়জুল সিদ্দিক পান পুরস্কার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।